আপনি আমি সবাই ছোটবেলা থেকেই শুনে আসছি আমাদের পৃথিবীতে 7টি মহাদেশ আছে। শুধু শুনেই না, স্কুলের বইয়ের পাতায়ও আমরা সেটাই পড়েছি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে কি সত্যি 7টি মহাদেশ? আজ বিজ্ঞানীরা বলছেন না, পৃথিবীতে আছে আরো একটি মহাদেশ, যেটা আমরা চোখে দেখি না, মানচিত্রে খুবই কম দেখি, আর স্কুলের বইয়ে তো প্রায় নেই। এই মহাদেশটা লুকিয়ে আছে সমুদ্রের গভীরের নিচে, যার নাম জিল্যান্ডিয়া। প্রায় 94% পানির নিচে ডুবে থাকা এই বিশাল ভূখণ্ডকে বিজ্ঞানীরা আজ বলছেন পৃথিবীর 8ম মহাদেশ। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই মহাদেশের উপরই দাঁড়িয়ে আছে একটা পুরো দেশ, নিউজিল্যান্ড। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো এই হারিয়ে যাওয়া মহাদেশ কোথায়, কেন ডুবে গেল, কিভাবে বিজ্ঞানীরা একে মহাদেশ হিসেবে চিনলেন, এবং কেন এতদিন আমরা এর নামই জানতাম না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনার পৃথিবীকে দেখার চোখটাই বদলে দেবে। জিল্যান্ডিয়া কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ? জিল্যান্ডিয়া শুধু আরেকটা মহাদেশ নয়, এটা পৃথিবীর ইতিহাসের এমন এক অধ্যায় যেটা আমরা এতদিনই দেখতেই পাইনি। কারণ এই মহাদেশটা চোখের সামনে নেই, মানচিত্রও স্পষ্ট নয়, আর সমুদ্রের নিচে লুকিয়ে থাকায় এটা আমাদের কল্পনার বাইরে থেকে গেছে। জিল্যান্ডিয়া এর মোট আয়তন প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার। এটা গ্রিনল্যান্ডের চেয়েও বড়, মধ্যপ্রাচ্য অনেক দেশের সম্মিলিত আয়তনের চেয়েও বিশাল। তবুও এটাকে আমরা দ্বীপ বলে ভেবেছি, কারণ এর প্রায় পুরোটা সমুদ্রের নিচে চাপা পড়ে আছে। আরো আশ্চর্যের বিষয় হলো, এটা পৃথিবীর সবচেয়ে পাতলা মহাদেশ। অন্য মহাদেশের যেখানে ভূত্বকের পুরুত্ব 30 থেকে 40 কিলোমিটার, সেখানে জিল্যান্ডিয়া এর অনেক জায়গায় মাত্র 10 থেকে 25 কিলোমিটার। এই পাতলা হওয়ার জন্যই ডুবে যাওয়ার সবচেয়ে বড় কারণ। আপনি হয়তো বলতে পারেন, জিল্যান্ডিয়া এর নিচে কি আছে? বিজ্ঞানীরা সমুদ্রের তলের নিচে ড্রিলিং এবং স্যাটেলাইট ম্যাপিং করে যা পেয়েছেন তা অবাক করার মতো। এখানে পাওয়া গেছে গ্রানাইট, যা সাধারণত মহাদেশে পাওয়া যায়, আগ্নেয় শিলা, পাহাড়ের ভাঙা কাঠামো, নদীর প্রবাহের চিহ্ন। জিল্যান্ডিয়া কোনো সমুদ্রের তলদেশ নয়, এটি স্থূলভাগের একটি পূর্ণাঙ্গ মহাদেশ। গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হওয়ার গল্প। আজ থেকে প্রায় 180 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল এক বিশাল সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানা। গন্ডোয়ানা এর অংশ ছিল আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং জিল্যান্ডিয়া। সময় গড়াতে গড়াতে টেকটনিক প্লেটের টানে জিল্যান্ডিয়া আলাদা হতে থাকে। প্রায় 85 থেকে 100 মিলিয়ন বছর আগে এটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ধীরে ধীরে সমুদ্র পৃষ্ঠের নিচে নেমে যেতে থাকে। এটা কোনো হঠাৎ ডুবে যাওয়া নয়, এটা ছিল ধীরে কিন্তু নিশ্চিত এক প্রক্রিয়া। কতটা গভীরে ডুবে আছে জিল্যান্ডিয়া? জিল্যান্ডিয়া এর বেশিরভাগ অংশ সমুদ্র পৃষ্ঠের নিচে 1000 থেকে 2000 মিটার গভীরে। কিছু জায়গায় আছে যেখানে পাহাড়ের চূড়া উপরে উঠে এসেছে, আর সেখানেই গড়ে উঠেছে নিউজিল্যান্ড ও আশেপাশের দ্বীপগুলো। মানে নিউজিল্যান্ড আসলে জিল্যান্ডিয়া এর পাহাড় চূড়ার উপর দাঁড়িয়ে থাকা একটা দেশ। নিউজিল্যান্ডে প্রাকৃতিকভাবে কোনো বড় স্তন্যপায়ী প্রাণী ছিল না, না বাঘ, না সিংহ বা না হরিণ। কারণ জিল্যান্ডিয়া যখন আলাদা হয় তখন আধুনিক স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব হয়নি, ফলে পাখিরাই এখানে আধিপত্য বিস্তার করেছে। এই কারণে কিউই উড়তে পারে না, অনেক পাখি মাটিতে বাস করে। সরীসৃপ টিওটারা এখনো টিকে আছে, এটা যেন একটা জীবন্ত টাইম ক্যাপসুল। জিল্যান্ডিয়া বসে আছে প্যাসিফিক প্ল্যানেট এবং অস্ট্রেলিয়ান প্ল্যানেট এর সংযোগস্থলে। এই কারণে নিউজিল্যান্ডের ঘন ঘন ভূমিকম্প হয়, আগ্নেয়গিরির চিহ্ন পাওয়া যায়। এই ডুবে যাওয়া মহাদেশ আজও ভূতাত্ত্বিকভাবে জীবিত। ভবিষ্যৎ বিজ্ঞানীরা বলছেন জিল্যান্ডিয়া পুরোপুরি আর ভেসে উঠবে না, তবে এর কিছু অংশ ভবিষ্যতে আরো স্পষ্ট হতে পারে। সবচেয়ে বড় বিষয়, এই মহাদেশের গবেষণা আমাদের সাহায্য করছে বুঝতে পৃথিবীর প্লেট টেকটনিক মহাদেশ কিভাবে জন্ম নেয় ও হারিয়ে যায়, ভবিষ্যতে কোথায় ভূমিকম্প হতে পারে।